আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রিয় মুসলমান বন্ধুরা, বিশ্বের যে সমস্ত মুসলিম বন্ধুরা, আমার মা বোনেরা রয়েছেন, আমার বুজুর্গ সম্মানীয় বৈশিষ্ট্য ব্যক্তিরা রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিতে চাই। আগামী 28শে মে অর্থাৎ আজকে 21শে মে অর্থাৎ দিন আষ্টিকের মধ্যে আমরা সকলেই অবগত রয়েছি, আমাদের বকরা ঈদ রয়েছে, ঈদুল আজহা অর্থাৎ কুরবানি। আল্লাহর মহাব্বতে, আল্লাহর রজামন্দির উদ্দেশ্য নিয়ে কুরবানি ওয়াজিব। আসল কুরবানি সেটা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে নিজের অর্থ সম্পদ, অহংকার, বিভিন্ন রকম খারাপি আমাদের মধ্যে রয়েছে, তো নিজের নফসের কুরবানি দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এতে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক খুশি হন মুমিন মুসলমান বান্দাদের উপর। বড় জীবজন্তু কুরবানি দিয়ে দেওয়া, উট, দুম্বা, গরু, বকরি, এই সমস্ত কুরবানি দিয়ে দেওয়া, কিন্তু যদি মাল হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, আর যদি অন্তরের ইখলাস নিয়ত সহি না থাকে, তাহলে এই কুরবানি দেওয়ার পরেও কিন্তু আল্লাহর কাছে গুনাহগার আমাদেরকে হতে হয়। আমাদের মধ্যে যারা কুরবানি দিই, অনেকেই আমাদের মুসলমান সমাজের মধ্যে নাম যশের জন্য আমরা কুরবানি দিয়ে থাকি বেশিরভাগ। তো বন্ধুরা আমার, জানি না কার অন্তরে কী খবর, তো বেশিরভাগ যেটা হয়ে থাকে সমাজে, সেইটাকে আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। তো আমি একটা বিশেষ বার্তা আপনাদের এটা দিতে চাইছি, আমাদের ইসলামের বিধানে যতটা আমার এলেম জ্ঞান আল্লাহ দিয়েছে ও ক্ষুদ্র এলেমে, ততটা আমি বলছি, গরুর মাংস খেতেই হবে, তবেই আমরা মুসলমান মুমিন। এতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে, বিষয়টা এমন নয়। গরুর মাংস যদি আমরা না খাই, গরুর গোশত যদি আমরা ভক্ষণ না করি, আমাদের বিন্দু মাত্র গুনাহ হবে না। এটাই আমার ইলম, এটাই আমার জ্ঞান শিক্ষা, এটাই ইসলামের বিধান। তো বন্ধুরা, আমাদের ভারতবাসী এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের কথাই আমি বলবো, যেহেতু আমার দেশ এখন মারাত্মক সংকটের মধ্যে, বড় বিপদগামী এবং বিপদগ্রস্তর মধ্যে সম্মুখীন। তো আমি আপনাদের অনুরোধ করব, আমার মুসলমান বন্ধুদের, আমার ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাই বন্ধু, আমার আশেপাশের যে সমস্ত প্রতিবেশী যারা রয়েছেন, আমাদের হিন্দুস্তানের ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু সম্মানীয় মা বোন এবং ভাইরা বন্ধুরা রয়েছেন, তাদের ভগবতী, তারা গাইকে সম্মান করেন, মায়ের মতন সম্মান করেন। তো তাদের ধর্মে কোনো রকমভাবে আঘাত হোক, এটা আমরা চাই না। তো অনেক আমার হিন্দু সমাজের, সনাতনী সমাজের অনেক বৈশিষ্ট্য সম্মানীয় জ্ঞানী ব্যক্তিদের মুখে আমরা শুনেছি, স্বয়ং কানে শ্রবণ করেছি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। বড় বড় উকিল ব্যারিস্টার যাদের মধ্যে অনেক জ্ঞান শিক্ষা রয়েছে, তাদেরই মুখের বাণী, তাদেরই মুখের কথা আমি বলছি। হিন্দু যে শাস্ত্র, গীতা বা বেদ, এই সমস্ত ধর্মগ্রন্থে কোনো জায়গায় গরু খাওয়া নিষিদ্ধ এমন কোনো কথা লেখা নেই। তারপরেও আমি আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত আমার হিন্দু সমাজের ভাইরা মা বোনেরা গাইকে মাতা মানেন, সম্মান করেন, ভালো জিনিস। আমরা মুসলমান সমাজও পশু জাতির মধ্যে গরুকে আমরাও সম্মান করি, ভালোবাসি, অত্যাধিক ভালোবাসি, স্নেহ করি, কিন্তু আমাদের ইসলামের বিধানে যেগুলো জায়েজ রয়েছে সেগুলো আমরা পালন করি। যেটা নিষিদ্ধ রয়েছে সেটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, আমাদের মধ্যে যারা প্রকৃত জাননেওয়ালা, শিক্ষা জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারা। তো বন্ধুরা, আমরা মুসলমানরা আমরা চাই না যে কোনো আমার মুসলমান সমাজের ব্যক্তিদের, মা বোনেদের এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মানহানি হোক।
তাদের অন্তরে কষ্ট হোক, দিলে কষ্ট হোক, এটা আমরা চাই না, চাইবো না, আগামীতেও চাইবো না। তো আমি আমার অনুরোধ মুসলমান ভাইদেরকে, আজকের পর থেকে আজ 23শে মে 2026, আজকের পর থেকে আমরা সকলেই নিয়ত করি, ইরাদা করি, আমরা আজকের পর থেকে গরুর মাংস কিনে আনবো না বাড়িতে, এবং আমরা ভক্ষণ করব না। গরুর মাংস ভক্ষণ না করলে বিন্দু মাত্র গুনাহ হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবেন না। হ্যাঁ, আল্লাহ বিভিন্ন রকম পশুদের মধ্যে খাওয়ার নির্দেশ দিয়েছে, সেগুলোকে আমরা, আরও অনেক পশু আছে যেগুলো পবিত্র, যাদের মধ্যে সৌন্দর্যতা রয়েছে, যাদের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, সেই সমস্ত পশু আমরা ভক্ষণ করব। আর যে সমস্ত পশুদের মধ্যে নিকৃষ্টতম পশু রয়েছে, সেগুলোকে খাওয়ার, ভক্ষণ করার নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহর তরফ থেকে, সেগুলো আমরা বর্জন করব। তো আমার বন্ধুরা, আমি এটাই বলবো, আমাদের মুসলমান সমাজ, আমরা অনেক শান্ত, অনেক সবর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় রহমানুর রহিম। সবর হচ্ছে আল্লাহর সিফত, আর এই সিফত থেকে কোনো বান্দাকে যদি কিঞ্চিত পরিমাণ এই গুণ, সবর করা, ধৈর্য ধারণ করা, এই গুণ যদি আল্লাহ কাউকে দিয়ে থাকেন, সে বড় ভাগ্যবান। তো আমার বন্ধুরা, গরু ভক্ষণ আমরা ছেড়ে দিই, আমার হিন্দু ভাইদের যাতে অন্তর কষ্ট না হয়। তো আর আমার হিন্দু ভাইদের বিজনেস বা আমাদের দেশের যে পরিস্থিতি, এই দেশের ভাগ্য, আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের ভাগ্য বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। 2014 পর থেকে এই 2026 আমাদের দেশের দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশ বিভিন্ন বিদেশে, বিভিন্ন কান্ট্রিতে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, এবং আমাদের দেশের ইকোনমি একেবারে নিচে, এবং বড় সংকটের পরিস্থিতি, বড় চিন্তাযুক্ত মানব জাতি আমাদের ভারতবর্ষের বড় টেনশনের মধ্যে রয়েছে, বড় কষ্টের মধ্যে রয়েছে, মানসিকভাবে কষ্ট। তো আমি এটাই অনুরোধ করব, আমার সমস্ত জাত ভেদ নির্বিশেষে আমার ভারতবর্ষের সমস্ত হিন্দু বন্ধু ভাইদেরকে, মা বোনেদেরকে, এবং আমার মুসলিম ভাই মা বোনেদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ থাকতে দিন। নতুবা আমাদের ভারতবর্ষে, আমাদের রাজ্যে, পশ্চিমবাংলা যেহেতু আমাদের রাজ্য, আমরা সকলেই অবগত রয়েছি বিগত 15-18 দিনে যে পরিস্থিতি, 4ই মের পর থেকে আমাদের বাংলার যে পরিস্থিতি, বা আরও অন্যান্য রাজ্যে যে সমস্ত পরিস্থিতি, ভয়ানক, মানবজাতি বিপদে রয়েছে, মানবজাতি বড় সংকটে এবং মানসিকভাবে রোগী হয়ে গেছে, বিশেষভাবে আমাদের পশ্চিমবাংলার জনগণ। তো আমরা গরুর মাংস ভক্ষণ করব না, ছেড়ে দিন, ঠিক আছে? তো আরও অনেক রকম পশু রয়েছে। এমনিতেই আমাদের ইসলামের বিধান এটাই বলে, কোনো জীবজন্তুকে একটা ছোট ব্যাঙ বা কোনো একটা ছোট মাছি, পোকা, এবং বড় থেকে বড় জীবজন্তু, কোনো পশুকে অকারণে হত্যা করা পাপ, মেরে দেওয়া পাপ। শুধুমাত্র সেই জন্তুগুলোকে মারার আদেশ রয়েছে যে সমস্ত কিছু দুষ্টু জন্তু রয়েছে, কিছু বিষধর জন্তু রয়েছে, হিংস্র জন্তু রয়েছে, সেই সমস্ত জন্তুগুলোকে যদি আশেপাশে দেখতে পাওয়া যায়, তাদেরকে মেরে ফেলার আদেশ এই জন্য দেওয়া হয়েছে, সেহেতু সেই পশুগুলোর দ্বারা, সেই জীবজন্তুগুলোর দ্বারাই সমাজে ক্ষতি হতে পারে, আপন বাড়ির ফ্যামিলির বাচ্চাদের এবং আমাদের সমাজের জাতভেদ নির্বিশেষে সমাজের ক্ষতি হতে পারে। বিচ্ছু, সাপ, বিষাক্ত সাপ, বিষধর, এই সমস্ত জীবজন্তু এরকম আরও আছে, অনেক আছে, সেগুলোকে মারার আদেশ দিয়েছে। তবে অকারণে না মারাটাই ভালো, এটাই হচ্ছে ভালো গুণ মানব জাতির।
আর কিছু জন্তু যেগুলোকে ভক্ষণ করার আদেশ দিয়েছে মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যে সমস্ত জাতি রয়েছে আমরা পৃথিবী জুড়ে এবং আমার ভারতবর্ষ জুড়ে, যে সমস্ত পশু জীবজন্তু যেগুলো পবিত্র এবং যাদের মধ্যে ভালো গুণ রয়েছে, যেগুলো খাওয়াতে মানব জাতির শরীরে উপকারিতা রয়েছে, সেই সমস্ত জন্তুগুলোকে শরীয়তের বিধান অনুযায়ী হালাল বানিয়ে খাওয়ার আদেশ রয়েছে। এটা হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য। তো বন্ধুরা, ইসলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর রিলিজন, কিন্তু দুঃখজনক আমাদের মুসলমান সমাজেই 90% মুসলমান নামে যারা সমাজে বাস করছে, 90% মানুষ ইসলামের সৌন্দর্য জানে না, বুঝে না আর মানে না। এটা হচ্ছে আমাদের মধ্যে বড় দুর্বলতা এবং আমাদের বড় কমি, কোথায় খারাপি। এর জন্য আমাদের সমাজে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা হয়, বিভিন্ন রকমের পেরেশানি, মুসিবত, ফিতনা, ফাসাদ হয়ে থাকে। তো বন্ধুরা, সকলেই সংযত হন, সংশোধন হন, সতর্ক হন, সুপথে আসুন। সবচেয়ে প্রথমে ভালো একটা মানুষ তৈরি হন। মনটাকে পবিত্র করুন, নিজের চোখ, নিজের জুবান, নিজের ব্রেন, এই সমস্ত জিনিসগুলোকে একটু পবিত্র করুন, পাক সাফ করুন। তারপরে আপনার দেখবেন কর্ম, আপনার সংসারের জীবনে যে সমস্ত কর্ম দেখবেন সেগুলো ঠিক আপনার সুন্দর হবে, পবিত্র হবে, সুফল দেবে, সফলতা পাবেন। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন।